প্রথম আপনারা একসাথে স্ক্রিনে আসছেন এবং আপনাদের যে একটা কমন কানেকশন আছেন, মৃণাল সেন চলচ্চিত্র পরিচালক, সেই কানেক্টটা আপনারা কি প্রথম দিন থেকে সেই ভাইবটা দুজনের মধ্যে টের পেয়েছেন? বা সেরকম কিছু ছিল না, এটুকু জানতাম যার সাথে কাজ করছি তিনি ভেরি ভেরি স্ট্রং অ্যাক্টার, আর আমি ওনার গানের খুব বড় ফ্যান। সবাই ওনাকে ডাইরেক্টর অ্যাক্টর হিসেবে অনেক বড় জায়গায়, কিন্তু দাদার গান শোনার যে আওয়াজ, একটা অদ্ভুত আওয়াজ আছে দাদা, সেই আওয়াজটা আমাকে টানে। এটা ভেরি মানে লাভলি সিঙ্গিং। আর অভিনয় হিসাবে কি বলবো, দুজনে যখন কাজ শুরু করলাম, আমরা ভীষণ অঞ্জনা ভীষণ আনপ্রেডিক্টেবল অ্যাক্টার। তো আমি জানতাম উনি হয়তো সিনটা এরম করবেন, তারপরে এমন করে ঘুরিয়ে দিতে পারেন, কিন্তু তার জন্য অ্যাজ অ্যান অ্যাক্টার আই শুড নট মেক সিনস, আই বেটার অ্যাডজাস্ট উইথ ইট। আর সেইভাবেই কাজ করেছি। অঞ্জনদা আনপ্রেডিক্টেবিলিটি, আর অঞ্জনদা জানেন মিঠুন কী করবে, অঞ্জনদা জানেন না। তো আমি ভীষণ সাইলেন্ট, আমি আমার মতো করে করি, সেটা উনিও অ্যাডজাস্ট করেছেন। একজনের দুজনের প্রতি শ্রদ্ধা জেগেছে, ভালো কাজ হয়েছে, আর সুন্দর একটা মিষ্টি কমেডি ছবি, ভালোবাসার ছবি। আমি মিঠুন চক্রবর্তীকে খুব রেসপেক্ট করি অ্যাজ অ্যান অ্যাক্টর, প্রচণ্ড রেসপেক্ট করি। আমার মতন যে কোনো অভিনেতা একটু স্ট্যান্ডার্ড অভিনেতা হলে তাকে রেসপেক্ট করবে অ্যাজ অ্যান অ্যাক্টর, এবং খুব খুশি হবে একসাথে কাজ করতে, এটা উচিত হওয়া। অ্যান্ড আমি খুব এনজয় করেছি, বিকজ আমি আনপ্রেডিক্টেবল কিনে যাই না, কিন্তু মিঠুন চক্রবর্তী এখনও এই বয়সেও এতটা এফার্টলেস আমি ভাবতে পারিনি। মানে এফার্ট দিচ্ছে, সবাই এফার্ট দেয়, ডেফিনেটলি এফার্ট দিচ্ছে, এফার্ট দেবে না কেন, সে তার কাজ করছে, সেটা বোঝা যায় না, এখনও সে বুঝতে দেয়। মানে যার কিছু কিছু অভিনেতা আছে যারা এফার্ট খেটে অভিনয় করছে, সেটা স্ক্রিনে না খুব খেয়াল করলে বোঝা যায়। আর কিছু কিছু অভিনেতা থাকে যারা প্রচণ্ড খাটে কিন্তু বুঝতে দেয় না তারা কতটা এফার্ট দিচ্ছে, এত ন্যাচারালি তারা করে দেয়। সেই রকম একজন অ্যাক্টর।